হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আমি একটা দারুণ স্বাদের মুচমুচে এবং অনেক বেশি হেলদি খেতে এমনই এক স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকালের নাস্তায় কিন্তু এটা অনেক বেশি মজা করে আপনারা খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এবং অনেক বেশি মজা করে এটা খেয়ে নেবে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। দেখলেই বুঝতে পারবেন এটা কতটা বেশি হেলদি হতে পারে। প্রথমেই আমি এই নাস্তাটা তৈরি করার জন্য দুটো কাঁচা আলু নিয়েছি এবং একটা গাজর খুব ভালো করে খোসা ছাড়িয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি আলু এবং গাজর সব কিছুই কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন গাজরটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। এই নাস্তাটা যেহেতু সবজি দিয়ে তৈরি, সেই জন্য কিন্তু এটা অনেক বেশি হেলদিও হবে খেতে এবং সুস্বাদু হবে। বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের যদি এইভাবে সবজিটা খাওয়ানো যায় তারা কিন্তু মজা করেই খেয়ে নেবে। তারপর এখানে হাফ চামচ নুন দিয়ে খুব ভালোভাবে আলু আর গাজরটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আলু আর গাজরটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে এবং এটা প্রেস করলে অনেকটাই জল বেরিয়ে আসছে। এখন এই আলু এবং গাজরের মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে একদম নর্মাল ওয়াটার। দেখুন পর্যাপ্ত পরিমাণে জলটা দেওয়ার পর আমি খুব ভালো করে হাত দিয়ে কিন্তু কষলে কষলে এভাবে আলু আর গাজরটাকে কিন্তু ধুয়ে নেব। আমি জল পাল্টে পাল্টে এখানে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। এখন দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এইভাবে আলু আর গাজরটাকে কিন্তু হাত দিয়ে প্রেস করে করে এইভাবে জলটাকে একদম ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন একদম এরকম জল যেন না থাকে এভাবেই কিন্তু তুলে নিতে হবে। সবগুলোই আমি এইভাবে জল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেবো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়ন দুটোকে ছুরির সাহায্যে খুব ভালো করে কিন্তু একটু ছোট ছোট টুকরো টুকরো করে এটাকে আমাদের কেটে নিতে হবে। এই সব রকমের সবজি দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় খেতে, অনেক বেশি হেলদি হয় খেতে। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তারপর স্প্রিং অনিয়নগুলোকে আমি সরাসরি আলু এবং গাজরের মধ্যে নিয়ে নেব। বিভিন্ন কালারের সবজি দিয়ে যেহেতু তৈরি, সেজন্য কিন্তু এটা অনেক বেশি কালারফুল হয় দেখতে। তারপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। অবশ্যই নুন আর লঙ্কাটা স্বাদ মতনই ব্যবহার করবেন। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো কালো গোলমরিচের গুঁড়ো। আর সঙ্গে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। আমি 5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এছাড়া কিন্তু এখানে আর অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এতেই কিন্তু নাস্তাটা অনেক বেশি সুস্বাদু লাগবে খেতে। অবশ্যই এখানে নাস্তাটাকে হেলদি করার জন্য ডিমটা ব্যবহার করবেন। ডিমটাকে কিন্তু স্কিপ করা যাবে না। ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক বেশি হেলদি, অনেক বেশি ফুলকো ফুলকো তৈরি হবে। খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে একসঙ্গে। এই মাখানোটা কিন্তু খুব বেশি টাইট হবে না। এটা এইভাবে এরকম একটু নরম নরমই হবে। তারপর এইভাবে হাতের মধ্যে জাস্ট এবার হাত দিয়ে সেভ করে তুলে নিয়ে কিন্তু তেলের মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে। আমি আগে থেকে এখানে রিফাইন তেল পরিমাণ মতো দিয়ে কিন্তু তেলটাকে গরম করে রেখেছি। তারপরে এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আমি সবগুলো নাস্তায় কিন্তু এখানে একবারে দিয়েই ভেজে নেব। দেখুন নাস্তাটা কিন্তু অনেক বেশি দিয়েও একসঙ্গে ভাজা যায়, এতে কোনো অসুবিধে হবে না। এক সাইডে একটু কালার চলে আসলে কিন্তু এর অপর সাইডটাও কিন্তু একটু ভেজে নিতে হবে। আমাদের কিন্তু উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে কিন্তু নাস্তাটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু নাস্তাটা ভেজে নিতে হবে। শুধু এই নাস্তা নয়, যে কোনো কিছু ফ্রাইয়ের ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু ফ্রাইটা করে নিতে হয়। তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। গ্যাসের ফ্লেম জোরে দিয়ে ভাজলে কিন্তু উপর থেকে কালার হয়তো চলে আসে, কিন্তু ভিতর থেকে সেটা কাঁচাই থেকে যায়। খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এইভাবে ওলট পালট করে দুই সাইড কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিলেই কিন্তু আমাদের এই নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। আমি এখন গরম গরমই এটা সার্ভ করে নিচ্ছি সরাসরি প্লেটের মধ্যে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি ফুলকো হয়েছে। এটা যতটা বেশি ফুলকো ততটাই কিন্তু মজাদার খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা যতটাই ক্রাঞ্চি, ভিতরটা কিন্তু ততটাই সফট। আশা করি দেখে বুঝতে পারছেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন এটা কতটা বেশি মজার হয়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।